সময় একটা মূল্যবান সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। কেননা প্রতিদিন আমরা ৮৬,৪০০ সেকেন্ড সময় পাই। ওই সময়টা যখন আমরা কাজে লাগাতে না পারি, তা পরদিন থেকে চিরতরে শূন্য হয়ে যায়। আরিফ নামে এক লোক, সে প্রতিদিন দেরি করে ঘুমাতো। রাতে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, রিলস, টিকটক, হাবিজাবি বিভিন্ন যোগাযোগের মাধ্যম, সে এগুলো ব্যবহার করত। তো এবং সে যখন সকালে ঘুম থেকে উঠতো, ওই সময় দুপুর 12টার উপরে হয়ে যেত। সে দেরি করে খাবার খেত, দেরি করে ঘুমাতো। একটা বিশৃঙ্খল জীবন। এই বিশৃঙ্খল জীবনের কারণে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তার পরিবার, বন্ধু বান্ধব সবাই তাকে অপছন্দ করত। যে এই ছেলেটার জীবনে কোনো গোল নাই, এই ছেলেটার জীবনে তো ইনকাম করতে পারবে না, তার জীবন তো একবারেই শেষ। সে এই বয়সে যদি দেরি করে ঘুমায়, দেরি করে ঘুম থেকে উঠে সারাক্ষণ মোবাইল দেখে, তাহলে তো সে ভবিষ্যতে কিছু করতে পারবে না। তখন আশেপাশে মানুষের কথাবার্তা কারণে তার যে মানসিক উন্নয়ন তা বাধাগ্রস্ত হয় এবং সে ডিপ্রেশনে পড়ে যায়। ডিপ্রেশনে পড়ার কারণে সে সারাক্ষণ মন মরা থাকতো। সে কি করবে, কার কাছে সিদ্ধান্ত নেবে, কি করলে ভালো হয়, এটা পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। তো একদিন তার বড় বড় ভাই, সে তার জায়গায় চিন্তা ভাবনা করে বুঝতে পারলো যে তাকে একটা গাইড দেওয়া উচিত। এতদিন তো বকাবকি করছে, এখন তাকে একটা পরামর্শ দেওয়া উচিত। তখন তার বড় ভাই তাকে নিয়ে একটু ঘুরতে গেল বিকালে। তো ঘুরতে যাওয়ার পর সে যখন তারা যখন একটা নিরিবিলি পরিবেশে আসলো, তখন তারা দুইজন একত্রে কথা বললো যে, ভাই আমি তো ওর সাথে একটু কথা বলতে চাই, তুই যদি অনুমতি দেস তাহলে আমি কি কথা বলবো। হ্যাঁ বল, তুই আজকে আমাকে ঘুরতে আনছস, তুই খাওয়াইছস, তুই যা বলবি তাই হবে, বল কি বলতে চাস। তখন আরেকটু উদ্দেশ্য করে বললো, দেখ তুই প্রতিদিন রাতে দেরি করে ঘুমাস, দেরি করে ঘুম থেকে উঠস, প্রতিবেশীরা অনেক কিছু বলে, আসলে তুই কখনো ভেবে দেখেছস তোর জীবনের উদ্দেশ্য কি? তখন আরিফ তার ভাইকে বললো যে, ভাই আমার তো এইসবই ভালো লাগে, আমি কি করবো বল, আমার মাথায় সবসময় এইসব নিয়ে, আমি এইসব বাদে থাকতেই পারি না, আমি তাহলে কি করব? আমার তো আমি তো আমি পড়াশোনা করলাম, চাকরিটা আমাকে ম্যানেজ করতে হবে, আমি কি ম্যানেজ, আমাকে চাকরি করার সময় মামু খালু বা বিভিন্ন অজুহাতে কথা বলে, আমি এখন কি করব? তো তো তার বড় ভাই তাকে বলল, দেখ প্রত্যেকটা মানুষের জীবনে, আচ্ছা তোকে যদি বলা হইতো যে ৮৬,৪০০ টাকা তোকে আজকেই ব্যবহার করতে হবে, আগামীকালকে ব্যবহার করার কোনো সুযোগ নেই, তখন তুই কি করবি? তখন সে চিন্তা ভাবনা করলো, হ্যাঁ আমি ৮৬,৪০০ টাকা প্রতিদিন ব্যবহার করতে পারবো, আমার এই ৬০ বছর বা ৭০ বছর জীবনে প্রতিদিন ব্যবহার করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু পরদিন পরদিন কিন্তু অফ হয়ে যাবে। হ্যাঁ আমি এটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখ, তোর জীবনে ৮৬,৪০০ সেকেন্ড তোকে সৃষ্টিকর্তা আল্লাহ তোকে সময় দিয়েছে, যে ৮৬,৪০০ সেকেন্ড তোকে ওই দিনই ব্যবহার করতে হবে। আগামীকালকে যে জমা রাখবি অথবা ব্যবহার করবি, ওইটার কোনো সুযোগ নেই। তখন সে তার ভাই আরিফ চিন্তা ভাবনা করলো, হ্যাঁ আসলেই তো ৮৬,৪০০ সেকেন্ডটা আমাদের প্রতিদিনই আমাদের জীবন থেকে বের হয়ে গেছে। চোখ বন্ধ করে দেখলাম যে এই কয়েকদিন আগে আমি প্রাইমারি স্কুলে গিয়েছি, আর এখন দেখি এই অবস্থা। তো আরিফ বললো যে, ভাই আমি তাহলে এখন কি করব, আমার জীবনে তো কোনো গোল নাই, আমি তো নিজেকে কিছু না কিছু চেষ্টা করতেছি, কিন্তু এই যে যোগাযোগের মাধ্যম, ডোপামিন ডিটক্স, এটা তো আমার সারাক্ষণ তো আবার এগুলো দেখতেই মন চাচ্ছে। তখন তার ভাই বললো, দেখ আমাদের ৮৬,৪০০ সেকেন্ডকে তুই ভাগ করে নিবি, যে আমি কোন কোন খাতে কোন কোন সময় কি কাজে ব্যয় করব। যেমন ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে কিছু সময় তোর পরিবারকে দিবি, কিছু সময় তুই তোর স্কিল বা দক্ষতা উন্নয়ন বা কাজ শেখার জন্য ব্যয় করবি, কিছু সময় তুই বই পড়বি, কিছু সময় তুই তোর কাজে চাকরি যাতে হয় ওইটার জন্য, বা একটা ভালো একটা ক্যারিয়ারে উন্নতি হয় ওইটার পেছনে ব্যয় করবি। এইভাবে সময়টা ম্যানেজ করে নিতে হবে। দেখ পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ কি?
নিজের মনের সাথে নিজের যুদ্ধ করা। এখন তোকে কিন্তু জিততেই হবে। যে পুরুষ 30 কোটি শুক্রাণুর বিরুদ্ধে যুদ্ধ করে 2 থেকে 3 ঘন্টা যুদ্ধ করে দৌড়ে ফার্স্ট হয়, 30 কোটির মধ্যে 1 নম্বর, সে চাইলে সবকিছু করতে পারবে। পৃথিবীতে অসম্ভব বলতে আসলেই কিছু নেই। তুই যদি একবার চেষ্টা করস বা চাওয়ার মতো বলস, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই এটা তোকে করে দিবে বা বানিয়ে দিবে, কিন্তু তোর চাওয়ার মতো চাইতে হবে, করার মতো করতে হবে। আমরা সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে কিন্তু আমরা বলার মতো কোনো কিছু বলি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না বা কাজ করার মতো করি না। তো তার ভাই যখন তাকে এগুলো বললো, সে তারপর পরদিন থেকে সে এগুলো কোন সময় কি কাজ করবে, কোন সময় কি কাজ করবে, কয় ঘন্টার জন্য করবে, সবকিছু ৮৬,৪০০ সেকেন্ডকে ভাগ করে নেওয়ার পর প্রতিদিন কিছু না কিছু কাজ করার পর তার জীবনে একটা অলৌকিক বিষয় তৈরি হলো। তার ক্যারিয়ারে অনেক উন্নতি হলো। তার আশেপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে সময় দেওয়ার কারণে এবং নিজের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি করার কারণে তার ক্যারিয়ারে অনেক উন্নতি হলো। তার আগে সম্মান ছিল এইটুকু, এখন হয়ে গেছে এইটুকু। তো এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম কি? দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ৮৬,৪০০ সেকেন্ড আমরা সময় পাই। এই সময়টা আমি যদি প্রপারভাবে ইউটিলাইজ বা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু জীবন সুন্দর। আপনি চশমা খুলে যা দেখবেন সবকিছু সুন্দর লাগবে। কেউ যখন একটা খারাপ কথা বলবে, ওইটা কিন্তু আপনার সুন্দর মনে হবে, রিয়াক্ট করবেন না। তো আমি আপনাকে বলছি, এই ৮৬,৪০০ সেকেন্ড আপনি কিভাবে ব্যয় করবেন তা আজকে থেকে ভাবা শুরু করুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।